আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে, এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি, বরং প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে, যেহেতু সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার, তাহলে অনেক প্রাণী দেখা যায় না খেয়ে মারা যায় কেন? উত্তর হচ্ছে, তাদের রিজিক এই পর্যন্তই ছিল, তাদের হায়াত শেষ হয়ে যাবে, একটা ওসিলা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় হবে। হায়াত আছে, না খেয়ে সে থাকবে না, আল্লাহ তাআলা তাকে যে কোনো ভাবে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেনই। আল্লাহর নবীর একজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে আসলেন। আসার পর স্ত্রীকে বললেন, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। স্ত্রী বললেন, ঘরে তো কোনো খাবার নেই, কি আপনার জন্য ব্যবস্থা করব? দুজনেই লজ্জার মধ্যে পড়ে গেলেন। এই জন্যই যে তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আশেপাশের মানুষগুলো যদি জানে আমাদের ঘরে খাবার নেই, তাহলে তো অনেক লজ্জা পাবো। এই জন্যই তারা একটা চিন্তা করলেন। স্ত্রী স্বামীকে বলতেছিলেন, আপনি ঘরের মধ্যে অবস্থান করুন, আমি রান্না করে গিয়ে চুলায় আগুন ধরিয়ে পাতিলা বসাই দেই, আর যাতাটা আমি ঘোরাইতে থাকি। স্বামী ঘরের মধ্যে অবস্থান করতেছে, স্ত্রী রান্না করে গিয়ে চুলায় আগুন ধরিয়ে যখন যাতাটা ঘুরাইতে শুরু করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, গো আল্লাহ, আমাদের ঘরে খাবার নেই, আল্লাহ তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। যখন যাতা গুড়িয়ে এইভাবে দোয়া করতেছিল, কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল সেই পাতিল থেকে কুস্তের গ্রান বের হচ্ছে, আর ওই যে চাতা ঘুরাইতেছিল এই চাতা থেকে সুন্দর সুন্দর আটা বের হচ্ছে। সুবহানাল্লাহ। স্ত্রী খুশি হয়ে গেলেন, স্বামীকে ডাকলেন, স্বামীও দেখে খুশি হয়ে গেলেন। তারা এসে সেই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করলেন, পেট ভরে খাবার খাইলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, যাতাটা উঠাই ফেললেন, সাথে সাথে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। এই খবর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, নবীজি বললেন, ওই যাতাটা তুমি কি করেছ? ওই সাহাবী বললেন, আমি তো সেই যাতাটা উঠিয়ে ফেলেছি, তখন আটা বন্ধ হয়ে গিয়েছে। নবীজি বললেন, আল্লাহর কসম, তুমি যদি চাতা না উঠাইতে, এই যাতার থেকে কিয়ামত পর্যন্ত এভাবেই সুন্দর সুন্দর আটা বের হতো, কোনোদিনের জন্য বন্ধ হতো না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি, বরং প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আশআরী গোত্রের দুইজন সাহাবী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবীর নেতৃত্বে একদল মুসলমান ইয়ামান থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর যখন তাদের খাবার শেষ হয়ে গেল, তারা চিন্তায় পড়ে গেলেন, পরামর্শ করলেন। পরামর্শে এটাই সিদ্ধান্ত হলো, একজনকে আল্লাহর রাসূলের কাছে পাঠাই খাবারের ব্যবস্থা করার জন্য। একজনকে যখন পাঠানো হলো,
ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার কাছে যেতেই তিনি এত সুন্দর একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন। পৃথিবীতে কত মানুষের কোরআন তেলাওয়াত শুনেছেন, কিন্তু আমাদের নবীজির তেলাওয়াত এত সুন্দর ছিল, শুধু মুসলমান নয়, সাহাবীরা নয়, কাফেররা পর্যন্ত লুকায়া লুকায়া গিয়ে আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন যে একটু দাঁড়িয়ে আল্লাহর রাসূলের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে নেই। দাঁড়িয়ে যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছিলেন, এমন একটি জায়গার মধ্যে এসে যখন পৌঁছলেন, যে সময় তেলাওয়াত করতেছিলেন আল্লাহর রাসূল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে ওই সাহাবী সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আমি খাবারের কথা যে আল্লাহর আমি রাসূলের কাছে বলবো না, যেহেতু খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেন, জিম্মাদারি যেহেতু আল্লাহ তাআলাই নিয়েছেন, সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি সাথীদের কাছে চলে যাই। তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে সাথীদের কাছে চলে গেলেন। সাথীরা যখন বললেন, কি ব্যবস্থা করে এসেছ? ওই সাহাবী বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর পক্ষ থেকে এই খাবার চলে আসবে। যখন সকলেই ধৈর্য ধারণ করতেছিলেন, কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন দুইজন লোক বড় এক খাঞ্জা ভর্তি রুটি কুস্ত নিয়ে এসে তাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সকলেই খুশি হয়ে গেলেন, আনন্দের সাথে সেই খাবারগুলো খাইলেন। অবশিষ্ট কিছু খাবার বেঁচে গেল। সিদ্ধান্ত হলো এই খাবারটুকু আল্লাহর রাসূলের কাছে পৌঁছাই দিয়ে আসা হোক। আল্লাহর রাসূলকে বলে এসো, আল্লাহর রাসূল আপনি যে এই খাবারগুলো পাঠিয়েছিলেন, এই খাবার অনেক মজা হয়েছে, আমরা পেট ভরে খেয়েছি। যখন আল্লাহর রাসূলের কাছে সেই খাবার পৌঁছানো হলো, আল্লাহর রাসূলকে যখন বলা হলো, আল্লাহর রাসূল তিনি চমকে গেলেন, আমি তো কোনো খাবার পাঠাই নাই, কি বলতেছ তুমি? তখন বলল, হ্যাঁ আপনিই খাবার পাঠিয়েছিলেন, আপনার কাছে একজনকে পাঠিয়েছিলাম। আল্লাহর রাসূল বললেন, তাহলে তাকে আমার কাছে ডাকো। তাকে ডাকা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছিলেন, আমি আপনার কাছে খাবারের কথা বলার জন্য আসছিলাম, কিন্তু দরজার কাছে আসতে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেলাম। এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আপনার তেলাওয়াত শোনার জন্য আমি চুপচাপ আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। নবী গো, যখন আপনি এই আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি, বরং প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা। রাসূল আপনি যখন এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, রিজিকের দায়িত্ব যার তিনার কাছেই বলবো, আপনার কাছে না বলে আমি চলে গিয়েছিলাম। সাথীরা যখন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি সাথীদেরকে বুঝ দিয়েছিলাম এটাই, তোমরা ধৈর্য ধারণ করো, সময় মতো তোমাদের কাছে খাবার চলে আসবে। সাথীরা যখন ধৈর্য ধারণ করতেছিলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুইজন লোক খাঞ্জা ভর্তি রুটি গোস্ত নিয়ে এসে আমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। রাসূল বললেন, তুমি যে ধৈর্য ধারণ করেছ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছ, এই জন্যই তোমার একা তাওয়াক্কুলের কারণে তোমার সমস্ত সাথীদের জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল আমাদের ভিতরে নাই।
যদি থাকতো তাহলে খাবারের জন্য এত পেরেশান হতাম না। ইমানদার, ইমানদারের গুণ অর্জন করো, মুমিন মুমিনের গুণ অর্জন করো, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন ওই তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তর বিগলিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার আয়াতসমূহ কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন তখন মুমিন বান্দার ঈমান বেড়ে যায়, ঈমানের মধ্যে উন্নতি সাধিত হয়। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা সব সময় সব কাজে সব জিনিসে ভরসা করে আল্লাহ তাআলার উপর। এটা ইমানদারের গুণ। ইমানদার সব সময় সব কাজে ভরসা করবে আল্লাহ তাআলার উপর। ওই সাহাবী আল্লাহর উপর ভরসা করেছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল। এটা তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা সমস্ত সাথীদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা সব সময় সব কাজে ভরসা করবে আল্লাহ তাআলার উপর, তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন তো তারাই যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা সঠিক রাস্তায় সঠিক পথে খরচ করে। এই পাঁচটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা এদেরকে সত্যিকার ঈমানদার ঘোষণা করে তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকার ঈমানদার, সত্যিকার মুমিন। লাহুম দারজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট সুউচ্চ মর্যাদা, ইজ্জত, সম্মান। ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা আরেকটি পুরস্কার যে ঘোষণা করেছেন সেটা হচ্ছে ওয়া মাগফিরাহ, ক্ষমা। আল্লাহর কাছে সবচাইতে চাওয়ার জিনিস হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে সবচাইতে পাওয়ার জিনিস হচ্ছে ক্ষমা পাওয়া। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সেই ব্যক্তির জন্য কোনো প্রকারের টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, মৃত্যুর সময়ও টেনশন নাই, কবরের মধ্যেও টেনশন নাই, সেই পুলসিরাতেও টেনশন নাই, মিজানের পাল্লা ওজনের সময়ও টেনশন নাই, হাসরের ময়দানেও ওই মুমিন বান্দার জন্য কোনো প্রকারের টেনশন নাই। ওই মুমিন বান্দা ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে জান্নাতের মধ্যে গিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাহ, দ্বিতীয় যে পুরস্কারটি হচ্ছে ওয়া মাগফিরাহ, তাকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমার ঘোষণা। ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা বলেন তৃতীয় যে পুরস্কারটা সেটা হচ্ছে ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। যেই রিজিকের জন্য পেরেশান আমরা, অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন
এই 5টা গুণ অর্জন করো, তাহলে কি করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান চলে আসবে, ক্ষমা চলে আসবে এবং আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।